ভোটার ভেরিফিকেশন নিয়ে নতুন নিয়ম জারি, তিনটি বিরাট বড় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। এবার আধার কার্ড শুধুমাত্র বাসস্থানের প্রমাণপত্র হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়াও তিনটি কি ঘোষণা করলো সুপ্রিম কোর্ট, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও এই এসআইআর নিয়ে একটি বড়সড় ঘোষণা করা হয়েছে। তো সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। সম্প্রতি বিহারে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন প্রায় 65 লক্ষ ভোটার, সে বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন। আর এই ঘটনা নিয়ে চরম ক্ষোভ ও বিভ্রান্তির মধ্যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। এখন থেকে আধার কার্ড ও প্রমাণপত্র হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন ভোটার ভেরিফিকেশনের সময়। আর এই নির্দেশ শুধুমাত্র বিহারের জন্য নয়, বরং ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ায় একটি বড় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। চলুন বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিই। সম্প্রতি বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ার সময় দেখা গিয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে যে 65 লক্ষ ভোটারের নাম মুছে ফেলা হয়েছে। বাদ পড়া ভোটারদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা কিন্তু হয়নি, অর্থাৎ যেই 65 লক্ষ ভোটারের তালিকা বিহারে বাতিল হয়েছে, সেই 65 লক্ষের যে নাম সেটি কিন্তু প্রকাশিত করা হয়নি। কেন নাম বাদ দেওয়া হলো তার কোনো পরিষ্কার কারণ কিন্তু দেওয়া হয়নি বলে জানা যায়। সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছায়নি, ফলে অনেক ভোটাধিকার হারানোর ভয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, কি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেটাও আপনাদেরকে জানাবো। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বৃহস্পতিবার যে নির্দেশ দিয়েছেন তা মূলত তিনটি বড় পয়েন্টে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমত এক এক করে আপনারা জানতে পারবেন। প্রথমত দেখুন প্রথম নাম্বারে কি বলেছে, অর্থাৎ 1 নম্বরে তালিকা প্রকাশ বাধ্যতামূলক করা হবে, অর্থাৎ বাদ পড়া 65 লক্ষ ভোটারের সম্পূর্ণ তালিকা কিন্তু প্রকাশ করতে হবে ওয়েবসাইটে। তালিকায় কেন নাম বাদ দেওয়া হলো সেই কারণ উল্লেখ করে জানাতে হবে কমিশনকে, বুঝতেই পারলেন। দ্বিতীয়ত দেখুন কি বলেছে, দ্বিতীয়ত বলেছে তথ্য প্রাপ্তি সহজ করতে হবে, অর্থাৎ ইপিআইসি ইপিক নাম্বার দিয়ে অনলাইনে সার্চ করলেও বাদ পড়া তথ্য পাওয়া যাবে এমন করতে হবে। প্রতিটি ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও ও পঞ্চায়েত অফিসে এই তালিকা টাঙিয়ে রাখতে হবে বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দেখুন 3 নম্বর, অর্থাৎ 3 নম্বর পয়েন্টটি আরও গুরুত্বপূর্ণ। আধার কার্ড গ্রহণযোগ্য প্রমাণপত্র, যেমন ভোটার তালিকায় নাম ফের অন্তর্ভুক্ত করার আবেদন করার সময় আধার কার্ডকেও প্রমাণপত্র হিসাবে গ্রহণ করতে হবে বলে জানা যায়। তবে এটি শুধুমাত্র বাসস্থানের প্রমাণ হিসাবে গণ্য হবে। দেখতে পাচ্ছেন যে আধার কার্ডটি শুধুমাত্র বাসস্থানের প্রমাণ হিসাবে গণ্য হবে, নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয়, এটা কিন্তু স্পষ্ট করেছে। আদালতের বক্তব্য, আধার পরিচয়পত্র, নাগরিকত্ব নয়। তো বন্ধুরা বুঝতেই পারলেন, আধার কার্ড দিয়ে আপনারা কিন্তু বাসস্থানের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যেই 65 লক্ষ নাম বাতিল করেছে, সেই 65 লক্ষ যদি আবেদন করেন আপনারা কিন্তু আধার কার্ড দিয়ে আবেদন করতে পারবেন। পরবর্তীতে কি বলেছে, সুপ্রিম কোর্ট আবারও স্পষ্ট করেছে আধার কার্ড পরিচয় ও বাসস্থানের প্রমাণ হতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি তবে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে আধার কার্ড গ্রহণযোগ্য হবে না। এর মানে হলো আধার দিয়ে আপনি ভোটার তালিকায় নিজের নাম ফেরাতে পারবেন, কিন্তু শুধুমাত্র নাগরিকত্বের প্রমাণে আধার কিন্তু যথেষ্ট হবে না। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছে, প্রাক স্বাধীনতা দিবসে বৃহস্পতিবার একাধিক অনুষ্ঠানে এসআইআর এবং বাঙালি বিতর্কের সবর ছিলেন মুখ্যমন্ত্রী। এসআইআর এর নামে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে সন্ধ্যায় বেহালা অনুষ্ঠানে মমতা বলেন যে আজ অর্থাৎ সকলের মধ্যে ভয়, সেটা স্বাভাবিক। বিহারে একটু স্বস্তি, অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের নথি হিসাবে আধার কার্ড মান্যতা পেয়েছে। একটি রাজ্যের জন্য যা হয়েছে আশা করি অন্য রাজ্যেও তা পাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু একই রকম নিয়ম হবে, এটাই কিন্তু বলেছে। তার আরও মন্তব্য, সুপ্রিম কোর্ট আধার কার্ডকে নথি হিসাবে মান্যতা দিয়েছে। এই রায়ে আমি একটু আশ্বস্ত। সুপ্রিম কোর্টের এই দিনের আদেশের পর মুখ্যমন্ত্রী বলেন, হঠাৎ শুনলাম এসআইআর হবে, বুঝতে পারলাম না তার মানে কি,
নজর রাখতে হবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, তবে যেই 65 লক্ষ নাম বাদ গিয়েছে বিহারে, সেই 65 লক্ষ আবেদন করতে পারবে আধার কার্ড দিয়ে। শুধুমাত্র বাসস্থানের প্রমাণপত্র কিন্তু হিসাবে এই আধার কার্ড ব্যবহার করা যাবে। এই নিয়ে অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত করবে নির্বাচন কমিশন, সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।